আমরা রিসেন্টলি সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধটা ইস্যুটা গড়িয়ে এখন ইরান পর্যন্ত চলে গেছে এবং এটা একটা সময় এমনও হতে পারে শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটাকে কেন্দ্র করে সারা মুসলিম বিশ্বে এটা ছড়িয়ে যেতে পারে। মুসলিমরা মুসলমানদের পক্ষ নিবে, খ্রিস্টানরা ইয়াহুদিরা বেঈমানদের পক্ষ নিবে, এমনটাই স্বাভাবিক। যেমন ফিলিস্তিনের তারা মুসলিম ছিল, তাদের পক্ষ নিয়েছে ইরান, এরকমভাবে আরও বিভিন্ন মুসলিম কান্ট্রি তাদের সাথে সহমত পোষণ করছে বা করবে। আবার ইয়াহুদিরা, ইসরায়েল রাষ্ট্র, তারা হচ্ছে ইয়াহুদি, তাদের যারা জাতি ভাই, তাদের যারা সাপোর্টার, ওই রকম দেশগুলো তাদের পক্ষ নিয়েছে। যেমন অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তাদের সাথে সহমত পোষণ করেছে এবং প্রয়োজনে ইসরায়েলের হয়ে যুদ্ধও করবে। এই যে একটা যুদ্ধনীতি চলতেছে, একটা যুদ্ধের পরিস্থিতি চতুর্দিকে এরকম চলতেছে, এই যে ইয়াহুদিরা মুসলিমদের উপর এরকম অত্যাচার জুলুম নিপীড়ন করতেছে, এই ব্যাপারে কুরআন হাদিসে কি বলা হয়েছে? মুশরিক ইয়াহুদি তাদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, আমরা তাদেরকে কিভাবে কনসিডার করব, বিবেচনা করব, আমরা তাদেরকে কি মনে করব, তাদের সাথে আমাদের মনোভাবটা কেমন হওয়া উচিত, সেই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা ইয়াহুদি এবং মুশরিকদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করে বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু এই আয়াত আল্লাহ বলেন, হে নবী, নিশ্চয়ই আপনি পাইবেন মুসলমানদের শত্রু হিসেবে আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, যারা ইয়াহুদি এবং যারা মুশরিক। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন সূরা মায়াদার এই আয়াতে যে আমাদের চিরশত্রু হচ্ছে ইয়াহুদি এবং চিরশত্রু হচ্ছে মুশরিক। মুশরিক এবং ইয়াহুদি যৌথভাবে আমাদের শত্রু। যেমন উদাহরণ দিলে বুঝবেন, ফিলিস্তিনের উপর যখন ইসরায়েল হামলা করেছিল এবং বর্তমানেও হামলা অব্যাহত আছে, চলমান রয়েছে, তখন ভারতের হিন্দুত্ববাদী সরকার, বিজেপি সরকার, সে ইসরায়েলদের সাথে সহমত পোষণ করেছে এবং ইসরায়েলকে যদি সহযোগিতা করতে হয় তাহলে ভারত সরকার তাদেরকে সহযোগিতা করবে। তাহলে ভারতের তারা হচ্ছে মুশরিক, মূর্তি পূজারী, আর ইসরায়েলের ইহুদিরা হচ্ছে ইয়াহুদি। তাহলে এই সব মিলে, ইহুদিরা মিলে, খ্রিস্টানরা মিলে, মুশরিকরা মিলে সবাই মুসলমানদের শত্রু। সুতরাং আমরা আমাদের শত্রুদেরকে চিনতে হবে এবং তাদের থেকে সতর্ক থাকতে হবে এবং আমরা যেন আমাদের শক্তিকে বৃদ্ধি করতে পারি, এই জন্য সকল দল মত নির্বিশেষে ভুলে গিয়ে সকল মুসলিম দেশগুলো এক হয়ে চলতে হবে। যদি এক না হতে পারি তাহলে আমরা মার খেতে হবে। এই জন্য সময় থাকতে সচেতন হলে আমরা আজও কি করব, শত্রুদের উপর গালেব হতে পারবো, প্রবল হতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমি যে বলেছিলাম খুতবার মধ্যে যে বিষয়টুকু নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইসরায়েল কারা, ইসরায়েলিরা কারা, ইয়াহুদিরা কারা। আমরা যে শুনি বনি ইসরায়েল, এই বনি ইসরায়েল কারা? আমি সেই ইনফরমেশনটুকু দিয়ে কোরআন হাদিসের আলোকে ইয়াহুদিরা অভিশপ্ত কেন, তারা মালউন কেন, সেটা বলে আলোচনা আজকে শেষ করব। আল্লাহ তাআলা সূরা বাকারা এর 47 নং আয়াতে বলেন, ইয়া বানি ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন।
এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে বলতেছেন, ইয়া বানি ইসরাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين صدق الله العظيم وعن عبد الله بن عمرو رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة كلهم في النار إلا ملة واحدة إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي
أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم कलमुनव्वर रूह को बूए मुहम्मद से मेरे करमुअत्तर रूह को बूए मुहम्मद से मेरे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে উম্মতের এই ক্রান্তি লগ্নে দল মত নির্বিশেষে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিকটুকু এনায়েত করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা করেছি সেটা হচ্ছে, আমরা রিসেন্টলি সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধটা ইস্যুটা গড়িয়ে এখন ইরান পর্যন্ত চলে গেছে এবং এটা একটা সময় এমনও হতে পারে শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটাকে কেন্দ্র করে সারা মুসলিম বিশ্বে এটা ছড়িয়ে যেতে পারে। মুসলিমরা মুসলমানদের পক্ষ নিবে, খ্রিস্টানরা ইয়াহুদিরা বেঈমানরা বেঈমানদের পক্ষ নিবে, এমনটাই স্বাভাবিক। যেমন ফিলিস্তিনের তারা মুসলিম ছিল, তাদের পক্ষ নিয়েছে ইরান, এরকমভাবে আরও বিভিন্ন মুসলিম কান্ট্রি তাদের সাথে সহমত পোষণ করছে বা করবে। আবার ইয়াহুদিরা, ইসরায়েল রাষ্ট্র, তারা হচ্ছে ইয়াহুদি, তাদের যারা জাতি ভাই, তাদের যারা সাপোর্টার, ওই রকম দেশগুলো তাদের পক্ষ নিয়েছে। যেমন অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তাদের সাথে সহমত পোষণ করেছে এবং প্রয়োজনে ইসরায়েলের হয়ে যুদ্ধও করবে। এই যে একটা যুদ্ধনীতি চলতেছে, একটা যুদ্ধের পরিস্থিতি চতুর্দিকে এরকম চলতেছে, এই যে ইয়াহুদিরা মুসলিমদের উপর এরকম অত্যাচার জুলুম নিপীড়ন করতেছে, এই ব্যাপারে কুরআন হাদিসে কি বলা হয়েছে? মুশরিক ইয়াহুদি তাদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, আমরা তাদেরকে কিভাবে কনসিডার করব, বিবেচনা করব, আমরা তাদেরকে কি মনে করব, তাদের সাথে আমাদের মনোভাবটা কেমন হওয়া উচিত, সেই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা ইয়াহুদি এবং মুশরিকদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করে বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু এই আয়াত আল্লাহ বলেন, হে নবী, নিশ্চয়ই আপনি পাইবেন মুসলমানদের শত্রু হিসেবে আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যারা ইয়াহুদি এবং যারা মুশরিক। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন সূরা মায়াদার এই আয়াতে, যে আমাদের চিরশত্রু হচ্ছে ইয়াহুদি এবং চিরশত্রু হচ্ছে মুশরিক। মুশরিক এবং ইয়াহুদি যৌথভাবে আমাদের শত্রু। যেমন উদাহরণ দিলে বুঝবেন, ফিলিস্তিনের উপর যখন ইসরায়েল হামলা করেছিল এবং বর্তমানেও হামলা অব্যাহত আছে, চলমান রয়েছে, তখন ভারতের হিন্দুত্ববাদী সরকার, বিজেপি সরকার,
সে ইসরায়েলদের সাথে সহমত পোষণ করেছে এবং ইসরায়েলকে যদি সহযোগিতা করতে হয় তাহলে ভারত সরকার তাদেরকে সহযোগিতা করবে। তাহলে ভারতের তারা হচ্ছে মুশরিক, মূর্তি পূজারী, আর ইসরায়েলের ইহুদিরা হচ্ছে ইয়াহুদি। তাহলে এই সব মিলে, ইহুদিরা মিলে, খ্রিস্টানরা মিলে, মুশরিকরা মিলে সবাই মুসলমানদের শত্রু। সুতরাং আমরা আমাদের শত্রুদেরকে চিনতে হবে এবং তাদের থেকে সতর্ক থাকতে হবে এবং আমরা যেন আমাদের শক্তিকে বৃদ্ধি করতে পারি, এই জন্য সকল দল মত নির্বিশেষে ভুলে গিয়ে সকল মুসলিম দেশগুলো এক হয়ে চলতে হবে। যদি এক না হতে পারি তাহলে আমরা মার খেতে হবে। এই জন্য সময় থাকতে সচেতন হলে আমরা আজও কী করব, শত্রুদের উপর গালেব হতে পারবো, প্রবল হতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমি যেই বলেছিলাম খুতবার মধ্যে যে বিষয়টুকু নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইসরায়েল কারা, ইসরায়েলিরা কারা, ইয়াহুদিরা কারা। আমরা যে শুনি বনি ইসরায়েল, এই বনি ইসরায়েল কারা? আমি সেই ইনফরমেশনটুকু দিয়ে কোরআন হাদিসের আলোকে ইয়াহুদিরা অভিশপ্ত কেন, তারা মালউন কেন, সেটা বলে আলোচনা আজকে শেষ করব। আল্লাহ তাআলা সূরা বাকারা এর 47 নং আয়াতে বলেন, ইয়া বানি ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে বলতেছেন, ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাঈল, উযকুরু নি'মাতি আল্লাতী, তোমরা আমি আল্লাহর সেই নিয়ামতগুলোকে স্মরণ করো, আন'আমতু আলাইকুম, যেই নিয়ামতগুলি আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, প্রদান করেছি, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আর আমি কি করেছি, আর আমি তোমাদেরকে সমস্ত জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। তাহলে সূরা বাকারার এই আয়াত আল্লাহ বনি ইসরায়েলদেরকে বলতেছেন, হে বনি ইসরায়েলেরা, তোমাদেরকে যে আমি অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি এবং সমস্ত জগৎবাসীর উপর, পৃথিবীবাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি, সেই নিয়ামতের কথা স্মরণ করো। তাহলে আল্লাহ এতে বনি ইসরায়েলদেরকে বলতেছেন, তোমরা আমি আল্লাহর দেওয়া নিয়ামতকে স্মরণ করো। বনি ইসরায়েল কারা? প্রথমে বুঝতে হবে বনি ইসরায়েল কারা। আমরা সবাই জানি জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি ছিলেন 3 জন। এর মধ্যে একজন হচ্ছেন হাজেরা আলাইহিস সালাম, উনার গর্ভে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন উনার নাম হচ্ছে হজরত ইসমাইল আলাইহিস সালাম। উনার আরও একজন বিবি ছিলেন হজরত সারা আলাইহিস সালাম। ওই উনার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে হজরত ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় যে বিবি ছিলেন উনার নাম হচ্ছে কাতুরা আলাইহিস সালাম। উনার বংশ তেমন একটা বিস্তৃতি লাভ করে নাই, পৃথিবীতে তেমন প্রসিদ্ধ নেই। তো ইসমাইল আলাইহিস সালামের বংশকে বলা হয় বনি ইসমাইল, আর ইসহাক আলাইহিস সালামের বংশকে বলা হয় বনি ইসরাইল। ইসহাক আলাইহিস সালামের ছেলে ছিলেন হজরত ইয়াকুব আলাইহিস সালাম। হজরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র সন্তান ছিলেন 12 জন। এর মধ্যে একজন হচ্ছে হজরত ইউসুফ আলাইহিস সালাম, আর তার বড় ভাই ছিলেন ইয়াহুদা। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র সন্তান ছিলেন 12 জন। এর মধ্যে বড় ছেলের বড় পুত্রের নাম হচ্ছে ইয়াহুদা। এই যে বনি ইসরাইল যে আল্লাহ বলছে এই আয়াতের মধ্যে, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা আমি আল্লাহর সেই নিয়ামতকে স্মরণ করে যেগুলো আমি তোমাদের উপর দিয়েছিলাম। এই বনি ইসরাইল কারা? হজরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বলা হয় বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিলেন 12 জন। এর মধ্যে একজন হচ্ছে হজরত ইউসুফ আলাইহিস সালাম, আর তাদের বড় ভাই ইউসুফ আলাইহিস সালামের যে বড় ভাই ছিলেন তার নাম হচ্ছে ইয়াহুদা। এই ইয়াহুদা শব্দ থেকেই তাদের ধর্মের লোকদেরকে বলা হয় ইয়াহুদি। আজকে আমরা যাদেরকে ইয়াহুদি বলে চিনি,
এই ইহুদি কাদেরকে বলা হয়? ইয়াকুব আলাইহিস সালামের যে 12 জন পুত্র সন্তান ছিলেন, এর মধ্যে বড় পুত্রের নাম ছিলেন, বড় ছেলের নাম ছিলেন ইয়াহুদা। তার থেকে আজকে পৃথিবীতে ইয়াহুদি নামে তাদেরকে পরিচয় দেওয়া হয়, আইডেন্টিটি দেওয়া হয়। তাহলে ইয়াহুদি শব্দটার দুইটা ব্যাখ্যা রয়েছে। ইয়াহুদি শব্দটা হয়তো আরবি হবে অথবা অনারবি হবে। যদি আরবি হয় তাহলে এর অর্থ হবে আত-তাওবাতু আর রুজুউ। আত-তাওবাতু মানে তাবা ইয়াতুব মানে ফিরা, প্রত্যাবর্তন করা, তওবা করা। আরও একটা অর্থ হচ্ছে আর রুজুউ, রাজা ইয়ারজিউ, লুটনা, ফিরনা, প্রত্যাবর্তন করা, ফিরা, প্রত্যাবর্তন করা। তাহলে যদি এটাকে আরবি ধরি তাহলে এর অর্থ হবে ফিরা, প্রত্যাবর্তন করা, শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ কি? মানে ইস্তেলাহি পারিভাষিক অর্থ হচ্ছে যে যেহেতু ইয়াহুদিরা নিজেদের প্রাণ নাশের বিনিময়ে তওবা করেছিলেন, এই জন্য তাদেরকে ইয়াহুদি বলা হয়। যদি আমরা ইয়াহুদি শব্দটাকে আরবি ধরি, প্রাণ নাশের বিনিময়ে, কথার অর্থ কি? কথার অর্থ হলো মুসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব আনার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন, তখন এই পাকে মুসা আলাইহিস সালামের উম্মতেরা গোবৎসের পূজা করতে শুরু করেছিলেন, বাছুরের পূজা করতে, গরুর পূজা করতে শুরু করেছিলেন। তখন মুসা আলাইহিস সালাম আয়েশা অত্যন্ত রাগান্বিত হলেন। আওয়াজটা ক্লিয়ার করো। মুসা আলাইহিস সালাম আয়েশা অত্যন্ত রাগান্বিত হলেন। তাদেরকে যখন দেখলেন যে তারা কি করছে, বাছুর পূজা করছে, তখন উনি রাগান্বিত হয়ে বললেন তোমরা তওবা করতে হবে। তাদের তওবাটা কেমন, একটু ক্লিয়ার করে দেন তো। তাদের তওবাটা কেমন ছিল? তাদের তওবাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ করা হয়েছিল, তারা যদি নিজেদেরকে কুরবানি করে, নিজেদেরকে আল্লাহর ওয়াস্তে কতল করে, শহীদ করে, হত্যা করে, তাহলেই তাদের তওবা কবুল হবে, অন্যথায় তাদের তওবা কবুল হবে না। তো এইরকমভাবে তারা তওবা মাস্টারটায় ধরেন, মাস্টার কিনারে। হ্যালো। এইরকমভাবে আল্লাহ তাআলা বনি ইসরাইলের তওবাকে কবুল করেছিলেন। এইরকমভাবে আল্লাহ তাআলা বনি ইসরাইলের তওবাকে কবুল করেছিলেন। বনি ইসরাইলের তওবাটা এভাবে কবুল করেছিলেন, আল্লাহ বলছেন তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমরা যে বাছুরের পূজা করেছিলে, গরুর পূজা করেছিলে, আল্লাহর সাথে শরীক করেছিলে, সেটা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে তোমরা নিজেদেরকে হত্যা করে ফেলো। তোমাদের মধ্যে যারা ভালো মানুষ তারা তোমাদেরকে হত্যা করবে, আর তোমরা যদি নিজেদেরকে হত্যা করতে পারো তোমরা জান্নাত পাবা, তোমাদের তওবা কবুল হবে। এই হচ্ছে এক ব্যাখ্যা ইয়াহুদি। যেহেতু তারা এইরকমভাবে আল্লাহর দিকে ফিরেছিলেন, এই জন্য তাদেরকে ইয়াহুদি বলা হয়। আরও একটা ব্যাখ্যা হচ্ছে ইয়াহুদি শব্দের, যে ইয়াহুদি শব্দটা অনারবি, ইয়াহুজা থেকে। ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলের নাম ছিলেন ইয়াহুজা। ইয়াহুজা শব্দের লাস্টের অক্ষর হচ্ছে দাল, জাল। এই জাল অক্ষরকে আরবিতে রূপান্তর করতে গিয়ে পরিবর্তন করে দাল দ্বারা পরিবর্তন করা হয়েছে। দাল দ্বারা পরিবর্তন করার পরে হয়েছে এখন ইয়াহুদা। এখন তাদের নাম হয়েছে ইয়াহুদি। ইয়াকুব আলাইহিস সালামের অনুসারীদেরকে যেহেতু ইয়াহুদি বলা হয়, আর ইয়াহুদিটা কিভাবে নামকরণ করা হয়েছে, ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলের নাম ছিল ইয়াহুদা, ইয়াহুদা থেকে তার নামকরণ করা হয়েছে ইয়াহুদি। এই হচ্ছে আজকের বিশ্বে আমরা যাদেরকে ইয়াহুদি বলে চিনি তাদের নামকরণের কারণ। আর বনি ইসরাইল কারা? আমি আবার বলতেছি, ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন যে বলেছেন, এবং কুরআনের বহু জায়গার মধ্যে আল্লাহ বলেছেন ইয়া বানি ইসরাঈল, ইয়া বানি ইসরাঈল, ইয়া বানি ইসরাঈল। সব জায়গায় ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে খেতাব করেছেন, উদ্দেশ্য করেছেন। তো বনি ইসরাঈল কারা, তারা কেমন? এবং আজকের যারা ইয়াহুদি, যেমন আমরা জানি চলমান যুদ্ধের ইস্যুতে যে ইয়াহুদি অনেক নাম শুনি, এবং ইসরাইল এই শব্দটা অনেক নাম শুনছি। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, ইসরায়েল ইরান যুদ্ধ, এই হিসেবে আমরা ইসরায়েলকে চিনি। এই যে দেশের নাম ইসরায়েল, দেশের নামটা ইসরায়েল কিভাবে হলো? আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামের উম্মতদেরকে বনি ইসরাইল বলে সম্বোধন করেছে, আর তারা যেহেতু ইয়াকুব আলাইহিস সালামের উম্মত দাবি করে, এই জন্য তারা তাদের গোত্রের নামকরণ করছে ইসরাইল নামে।
যেইটা পৃথিবীর মানচিত্রে 1948 সালের 14ই মে এর আগে ইসরায়েল নামে কোনো দেশ পৃথিবীর মানচিত্রে ছিল না। ইসরায়েল নামক দেশটা কিভাবে হয়েছে আমি আমার বিগত আলোচনায় বলেছিলাম। তারা হচ্ছে দখলদার ইসরায়েল, আমরা তাদেরকে বলি। দখলদার কেন বলি? কারণ ইসরায়েল বর্তমান যে রাষ্ট্রটা, যে ভূখণ্ডটা, সেটার মালিক ছিল প্রকৃতপক্ষে আরবরা। তারা চলে বলে কৌশলে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে আরবদের, মুসলিমদের থেকে এই দেশটা ছিনিয়ে নিয়ে আমেরিকার সাহায্যে তারা এই দেশটাকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে। যেই দিন তারা এই দেশটাকে নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দখল ঘোষণা করেছে, সেই দিন তারা এই দেশের নাম দিয়েছিল ইসরায়েল। কেন ইসরায়েল নামকরণ করছে? নাম তো আরও অনেক আছে। ইসরায়েল এই জন্য নামকরণ করছে কারণ তারা নিজেদেরকে বনি ইসরায়েল বলে দাবি করে। আর আল্লাহ তাআলা সূরা বাকারার 47 নং আয়াতে বলেছেন, ইয়া বানি ইসরাইল, হে বনি ইসরায়েল, তোমরা আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো স্মরণ করো। আল্লাহ তাআলা তাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন? এতক্ষণের আলোচনায় আমরা বুঝলাম ইয়াহুদিদেরকে ইয়াহুদি কেন বলা হয়, তাদের ইতিহাস কি। বনি ইসরায়েলদেরকে বনি ইসরায়েল কেন বলা হয়, তাদের ইতিহাস কি। এরপরে বর্তমান পৃথিবীর মানচিত্রে যে একটা জারাজ রাষ্ট্র ইসরায়েল, সেই ইসরায়েলকে তারা কিভাবে দখল করেছে এবং ইসরায়েলকে কিভাবে নামকরণ করেছে সেইটুকু বললাম। এবার আমরা বলবো, জানবো যে ইসরায়েলের উপর, বনি ইসরায়েলের উপর আল্লাহ তাআলা কি কি নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর শুরু দিয়ে সেই আলোচনাগুলো করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলদের উপর যত নিয়ামত দিয়েছেন, এর এক নম্বর নিয়ামত হচ্ছে ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে চিহ্নিত করেছি। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, তাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে কেন স্বীকৃতি দিলেন? কারণ একমাত্র বনি ইসরায়েলদের মধ্যেই আল্লাহ তাআলা হাজার হাজার নবী রাসূল পাঠিয়েছিলেন। নবী রাসূল পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা এই জাতিকে অত্যন্ত শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছেন। কোনো কোনো কিতাবে এসেছে বনি ইসরায়েলে আল্লাহ তাআলা 70,000 নবী পাঠিয়েছিলেন। আবার কোনো কোনো কিতাবে এসেছে, জালালাইন সহ অন্যান্য কিতাবে 4,000 নবী পাঠিয়েছিলেন। এই হাজার হাজার নবী পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা তাদের বংশকে, গোত্রকে শ্রেষ্ঠত্ব করেছেন। এইরকমভাবে আল্লাহ তাআলা এই নিয়ামতের কথা স্মরণ করে বলতেছেন, তোমরা কি করো? এই সকল নিয়ামতের কথা স্মরণ করো। আল্লাহ তাআলা তাদেরকে 2 নম্বর কি নিয়ামত দিয়েছেন? আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। এই আয়াত আল্লাহ বলেন, হে বনি ইসরায়েল, তোমাদেরকে যে আমি 2 নম্বর নিয়ামত দিয়েছি, সেটা হচ্ছে তোমাদেরকে আমি বনি ইসরায়েলের মধ্যে যে ফেরাউন ছিল, ফেরাউনের অত্যাচার থেকে তোমাদেরকে বাঁচিয়েছি। ফাআনজাইনাকুম, আমি তোমাদেরকে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচিয়েছি। এই হচ্ছে তোমাদের উপর আমার 2 নম্বর নিয়ামত। 3 নম্বর নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, ফারাকনা, আমি তোমাদের জন্য লোহিত সাগরকে বিদীর্ণ করে দিয়েছিলাম। এই লোহিত সাগরকে বিদীর্ণ করার মাধ্যমে তারা কি হয়েছিল? বনি ইসরায়েলের কবল থেকে বাঁচতে পেরেছিল। এ ফারাকনা হচ্ছে বনি ইসরায়েলদের উপর আল্লাহ তাআলার 3 নম্বর নিয়ামত। এই জায়গার মধ্যে ছড়িয়ে ছিটে আল্লাহ তাআলা বনি ইসরায়েলদের উপর 10টা নিয়ামত বলেছেন। আবার এরপরে তারা 10টা মন্দ কর্মের কথা উল্লেখ করেছেন। বিভিন্ন জায়গায় কোরআনে ছড়িয়ে ছিটিয়ে আছে বনি ইসরায়েলের। এই সব আলোচনা কেন করতেছি? বর্তমান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তার চরিত্র কেমন সেটা আপনাদেরকে বোঝানোর জন্যে। বর্তমান পৃথিবীর 1 কোটির উপরে যে ইসরায়েলিরা আছে, ইয়াহুদিরা আছে, তাদের চরিত্র কেমন সেটা বোঝানোর জন্যে প্রথমে আল্লাহ তাআলা তাদের উপর 10টা নিয়ামতের কথা উল্লেখ করেছেন। সেই 10টা নিয়ামতকে তারা নাশুকরি করেছে। তারপর 10টা মন্দ কর্ম করেছেন। সেই 10টা মন্দ কর্মকে তারা কি করেছেন? এই 10টা নিয়ামতকে 10টা মন্দ কর্মের দ্বারা বাস্তবায়ন করেছেন। এর একটা পর্যায়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহ,
তারা এরকম অবাধ্যতা করতে 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 কি হয়েছে, আল্লাহ তাআলার রাগের পাত্র হিসেবে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের বিভিন্ন জায়গায় বলেছেন তাদের সেই রাগের কথা, তাদের সেই অবাধ্যতার কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াদুরিবাত আলাইহিমুজ যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ। এই 10টা নিয়ামতের বদলে 10টা মন্দ কর্ম করার একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ, তারা আল্লাহ তাআলার রাগের পাত্র হয়েছেন, লাআনতের পাত্র হয়েছেন, অভিশাপের পাত্র হয়েছেন। আল্লাহ বলেন, ওয়া দুরিবাত আলাইহিমুজ যিল্লাতু ওয়াল মাসকানা, আল্লাহ তাআলা এই সব কারণে তাদের উপর কি করেছেন, জিল্লতি, অপমান, ফক্র ফাঁকা, অভাব অনটন চাপিয়ে দিয়েছেন। এখানে একটা এশকাল জাগে, প্রশ্ন জাগে, যদি তারা আল্লাহ কুরআনে বলেন তাদের উপর অভাব অনটন চাপিয়ে দেওয়া হয়েছে, তাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে, তাদের থেকে রাষ্ট্র ক্ষমতাকে ছিন্ন করা হয়েছে, তাহলে বর্তমান ইসরায়েলের তারা রাষ্ট্র ক্ষমতায় যায় কিভাবে? বর্তমান বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী হয় কিভাবে? তারা এত টেকনোলজির মালিক হয় কিভাবে? এত ইন্টেলিজেন্সের মালিক হয় কিভাবে? তাদের এত এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে থাকে? তারা এত প্রযুক্তির মালিক হয় কিভাবে? যার কারণে সারা পৃথিবী তাদের কাছে ধরা, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা পর্যন্ত তাদের কাছে ধরা কেন? এর উত্তর রয়েছে, অনেক লম্বা সময় প্রয়োজন উত্তর দিতে গেলে। আজকে শুধু আমি বলবো তাদেরকে আল্লাহ তাআলা কেন অভিশাপের পাত্র বানিয়েছেন, ইহুদিরা কেন অভিশপ্ত, যার কারণে তাদের কোনো জায়গায় ঠাঁই নাই। আপনারা জানেন 1948-এর 14ই মের আগে পৃথিবীবাসীর কারো কাছে ইহুদিদের নির্দিষ্ট কোনো স্থান ছিল না, তারা নির্দিষ্ট কোনো ভূখণ্ডের মালিক ছিল না, তারা শুধু শরণার্থী আর বাদামিমা ছিল। তারা কিছুদিন এই এলাকায়, কিছুদিন এই এলাকায়, কিছুদিন এই এলাকায় এরকমভাবে থাকতে হয়েছিল। কেন এমনটা হয়েছিল? এর এক নম্বর কারণ হলো, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যা গিয়েছিলেন তাদের জন্য হেদায়েতের কিতাব আনার জন্য, এই ফাঁকে তারা বাছুরের পূজা শুরু করেছিল, আল্লাহর সাথে শরিক করেছিল। আল্লাহর নিয়ামতের বদলে তারা আল্লাহর সাথে শিরিক করছে, এক নাম্বার। 2 নম্বর হচ্ছে তারা আল্লাহকে সরাসরি দেখতে গিয়েছিল। প্রত্যেকটার পিছনে একটা লম্বা চড়া ঘটনা রয়েছে, আমি শুধু শর্ট করে বলতেছি। 2 নম্বর তারা যে অন্যায় করেছিল আল্লাহর শানে, রাসূলের শানে, সেটা হচ্ছে তারা আল্লাহকে সরাসরি দেখতে চেয়েছিল, অথচ দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না। 3 নম্বর হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা মান্না সালোয়া দিয়েছিল, তারা এটার পরিবর্তে পৃথিবীর খাবার চেয়েছিল, এটাও আল্লাহ তাআলার বিধানের অমান্যতা করেছিল। 4 নম্বর হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা শহরে প্রবেশ করার সময় বলেছিলেন, কুলু হিত্তাতুন, তোমরা হিত্তাতুন বলে বলে প্রবেশ করো, কিন্তু তারা হিত্তাতুনকে হিন্তাতুন বলেছিল, আল্লাহ তাআলার বিধানকে কটাক্ষ করেছিল এবং পরিবর্তন করেছিল। এই কারণে আল্লাহ বলছেন ইহুদিরা হচ্ছে বাউ বিগাদাবিন মিনাল্লাহ, তারা হচ্ছে আল্লাহ তাআলার রাগের পাত্র। 5 নম্বর হচ্ছে তাদেরকে নিষিদ্ধ দিনে মাছ শিকার করতে নিষেধ করা হয়েছিল, অর্থাৎ শনিবার দিনে ইয়াউমুস সাবতে তাদেরকে মাছ শিকার করতে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তারা হিলা করেছিল, কৌশল করেছিল, আল্লাহর হুকুমকে অমান্য করেছিল। এই জন্য আল্লাহ তাআলা তাদের প্রতি অভিশাপ দিয়েছেন। 4 নম্বর হলো নবীদেরকে হত্যা করা। তাফসীর ইবনে কাসিরে এসেছে, একদিন সকালবেলা বনি ইসরায়েলেরা 300 জন নবীগণকে বিগাইরিল হক, অন্যায়ভাবে হত্যা করেছেন, এবং বিকেলবেলা তারা আনন্দ উল্লাস করেছিল। এইসব কারণে আল্লাহ তাআলা তাদের উপর অভিশাপ দিয়েছে। 7 নম্বর হচ্ছে গাভীর ব্যাপারে টাল বাহানা করা। আল্লাহ বলছিল তোমরা গাভী জবাই করো, কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিল, অকাট্য করে, বিধি ঠাট্টা মস্কারি করে। এই জন্য আল্লাহ তাআলা তাদের প্রতি, ইহুদিদের প্রতি অভিশাপ দিয়েছেন। 8 নম্বর হচ্ছে নিদর্শনসমূহ দেখার পর তারা ঈমান না আনা। তারা অনেক নিদর্শন দেখেছিল তুর পাহাড়ে গিয়ে, কিন্তু এর উপরও তারা ঈমান আনে নাই, এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিয়েছে। 9 নম্বর হচ্ছে তাওরাতকে বিকৃতি করা। তারা নিজেদের স্বার্থে তাওরাতের বিধিবিধানকে রহিত করত, বিকৃতি করত, ঘুরিয়ে ফেলত। এই জন্য আল্লাহ তাআলা ইহুদিদেরকে অভিশপ্ত বলেছে। এবং 10 নম্বর তাওরাতের কিছু মানা, কিছু না মানা। তারা তাওরাতের কিছু মানত, কিছু মানত না। এই 10 কারণে এই ইহুদিরা অভিশপ্ত। আজকের যারা ইসরায়েলের ইহুদি, তারাই হচ্ছে সেই ইহুদি, বনি ইসরায়েলের ইহুদি। আল্লাহ যাদের উপর অভিশাপ করেছে তারাই হচ্ছে আজকের ইসরায়েলের ইহুদি, এবং তাদেরকে এই 10 কারণে অভিশপ্ত করা হয়েছে। এই 10টা কারণের পিছনে এক একটার পিছনে এক একটা লম্বা চূড়া ঘটনা রয়েছে। সামনে